হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন বেরিতে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি হচ্ছে কচুরগাটি দিয়ে সিলভার কাপ মাছের রেসিপি। তো এই জন্য প্রথমে এখানে নিয়েছি কচুরগাটি, এটা বাজার থেকে কিনে এনেছে। তো বন্ধুরা, এই কচুরগাটিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি, আর এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আর কচুরগাটি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে মশলা নিয়েছি, গরম মশলা, গোটা জিরে আর পাঁচফোড়ন আছে। তো প্রথমেই একটা প্রেশার কুকার এখানে বসিয়ে দিলাম চুলায়। তো বসিয়ে একটু জল দিয়ে আমি কচুরগাটিগুলো দিয়ে দিচ্ছি। কচুরগাটিগুলোকে দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে ভালো মতো সিটি দিয়ে নিব, প্রায় 3 থেকে 4টা। বন্ধুরা, কচুরগাটিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগছিল, এই জন্যই কিন্তু প্রেশার কুকারে দিয়েছি। আর যাদের কচুরগাটিটা কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যাবে তাদেরকে প্রেশার কুকারে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি সকালবেলা ভাতের মধ্যে দুটো দিয়েছি, দেখতেছিলাম যে সিদ্ধটা কম হচ্ছে, তাই প্রেশার কুকারে দিলাম। তো এবারে এই মশলাগুলোকে বেটে নিই। তো পাটার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। এবারে বেটে নিব। যেহেতু এক হাতে আমি ক্যামেরা ধরেছি তাই কিন্তু বাটার ভিডিওটা করতে পারলাম না। তো আমার বেটে নেওয়া হয়ে গেছে। তো এবারে আমি বেটে নিব গোটা জিরে। তো চামচ দিয়ে 2 চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। এবারে ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিব। তো বাটার ভিডিওটাও করতে পারলাম না, আর এদিকে প্রেশার কুকারে সিটি দিচ্ছে। তো আমি মোট এখানে 4টা সিটি দিয়ে নিয়েছি। এদিকে ততক্ষণে সিটি দেখ, ততক্ষণে আমি মাছের গায়ে ভালোভাবে হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে নিই। এটা ছিল বড় সিলভার কাপ মাছ, প্রায় এই মাছের ওজন ছিল 5 কেজির মতো। তো এই মাছটা নিয়ে এসেছে। তো এই মাছ দিয়ে আজকে আমি এই রেসিপিটি করব। তো বন্ধুরা, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারেন। তো এখানে আমার সব বাটা মশলাগুলো আছে। তো সিটি দেওয়া প্রায় হয়ে গেছে। তো চুলায় প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব রান্নার তেল। এখানে আমি রেগুলার সাদা তেলটাও ইউজ করতেছি। তো তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম মাছের পিসগুলো। তো একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু লালচে করে ভেজে নিব। বন্ধুরা, আমার এখানে 5 পিস মাছ লাগছে, আপনারা আপনাদের পরিমাণ মতো মাছটাকে নিতে পারেন। তো মাছের এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি ভালো মতো। আর এই মাছটা খেতে কিন্তু খুবই স্বাদ করছিল। তো এরকম বড় মাছ কার খেতে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। তো মাছগুলো আমি কতটা ডিপ করে ভেজে নিছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো মাছগুলো তুলে নেওয়া আমার হয়ে গেল। এবারে মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিব গোটা জিরে। আপনারা চাইলে পাঁচফোড়নও দিতে পারেন, তবে গোটা জিরেটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে। তো ফোড়নটা দেওয়ার পর আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলাগুলোকে দিয়ে ভালো মতো ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এদিকে আমার গাটি কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো এদিকে মশলাটাও আমার ভেজে নিচ্ছি। এই মশলাটা ভেজে নিব বেশ কিছুক্ষণ। তো আমি এখানে আরেকটু পরিমাণ তেল দিলাম, যেহেতু তেলের পরিমাণটা কম হয়েছে তাই আরেকটু তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এখানে প্রায় আমি 3 থেকে 4 মিনিটের মতো কিন্তু মশলাটাকে ভেজে নিয়েছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তো ভাজার সময় আমি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু আমি আগে দিইনি, তাই লবণটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। তো এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিব জল দিয়ে মশলাটাকে এবারে কষিয়ে নিব। তো কিছুটা জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর লঙ্কা গুঁড়োটা দিতে কিন্তু এখন ভুলে গিয়েছি,
তাই লঙ্কা গুঁড়োটা আমি পরে অ্যাড করে দিয়েছি। তো লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকমভাবে লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দিবেন। তো এবারে সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি কষিয়ে নিব মশলাটাকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। এই রান্নাটি খুবই সাধারণ। আপনারা যারা ব্যাচেলার ভাইরা আছেন আর নতুন রাঁধুনিরা যারা নতুন রান্না শিখতেছে তারাও কিন্তু এই রান্নাটি চেষ্টা করলে পারবে। তো মশলা থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি সেদ্ধ করা গাঁটি কচুটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে আমি প্রায় এখানে আবারও 3 মিনিটের মতো কষিয়ে নিব। যেহেতু আমার কচুটাকে সিদ্ধ করা আছে তাই কিন্তু আবার সেদ্ধ করার জন্য এক্সট্রা জল দিতে হবে না। তো 3 মিনিট আমার কষিয়ে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে আমি এভাবেই এখন কষিয়ে নিব কিছুক্ষণ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাঁটি কচুগুলো কতটা সিদ্ধ হয়েছে, আর এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ঝোলের জন্য জল অ্যাড করে দিব। আপনারা চাইলে গরম জলও এখানে অ্যাড করতে পারেন। আজকে আমি গরম জল করতে একদমই ভুলে গেছি, কাঁচা জলটাই দিলাম। তো এবারে অপেক্ষা করব ঝোলটা ফুটিয়ে আসা পর্যন্ত। তো ঝোলটা ফুটিয়ে এসেছে। এবারে আমি অ্যাড করে দিব ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিব, আর সাথে দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো। এতে একটা আলাদা ফ্লেভার আসবে। তো মাছগুলো দেওয়ার পর আমি ভাজা জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না, আর অল্প কিছুক্ষণ রান্না করব। তো নেড়ে চেড়ে দিব ভালো মতো যেন মশলাটা মিশে যায়। তো এবারে আমি চুলা আঁচটা বন্ধ করে দিব। প্রায় রান্নাটি আমার শেষের দিকে। এবারে আমি পরিবেশন করে নেব। তো পরিবেশন করে নিলাম। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর বন্ধুদের বা পরিবারের সাথে প্রচুর শেয়ার করবেন। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।